আমরা আবার ট্রাই করি, ঠিক আছে? স্পিকারের ভিতরে আরো পানি ঢুকাই দিতেছি। চমৎকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন মিব্রো T1 স্মার্ট ওয়াচটি। তো আজকে আমরা সারাদিন এটাকে দেখবো, এটার কি অবস্থাটা ভালো মন্দ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে রিভিউটা শুরু করে দিই। মিব্রো ওয়াচ T1, তো চলুন আমরা এটাকে এবার আনবক্সিং করে ফেলি। ভাই, প্যাকেটের মাপটা খুবই অ্যাকুরেট, খুব সুন্দর হয়ে কিন্তু খুলে গেছে, এটা ভালো লাগলো। আপনি কিন্তু এখানে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের ওয়াচ, এটা বের করে ফেললাম এবং ভেতরে এখানে একটা শর্ট গাইডলাইন আছে। মিব্রো ফিট অ্যাপ ইনস্টল করতে হবে এবং ওয়াচটা ক্রয় করার পরে প্রথমে কি করবেন সেটার একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর যদি এবার আমরা এটাকে উল্টে ফেলি তাহলে এই পাশে চার্জার আছে। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ডঙ্গল চার্জার। তো এবার মূল ওয়াচটা বের করে ফেললাম। তো দেখেন ভাই, এই হচ্ছে আমাদের অসাধারণ আউটলুকের মিব্রো T1। তো এবার একটু খুলে দেখি। আমার কাছে ভাই এই ওয়াচটা সব থেকে ভালো দিক যেটা লাগছে এটার আউটলুকটা। হ্যাঁ, এটা আউটলুকের যে ডিজাইনটা করছে একদম ইউনিক একটা শেপ। দেখেন, জুম করে দিলাম, এই শেপটা দেখেন, খুবই ডিফারেন্ট একটা এলিগেন্ট লুক আছে। দেখছেন, খুবই চমৎকার লাগতেছে আমার কাছে। এবং এই যে বক্স আকার করছে এটার সাথে কিন্তু ম্যাচ করে এখানেও স্ট্র্যাপে দেখেন ছোট ছোট বক্সের মতো করে এই কাজটা করছে। এবং এই কাজটা করার জন্য এই শেপের সাথে একটা জিওমেট্রিক ম্যাচ করেছে এবং এই জিনিসটা আমার কাছে আসলেই খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, স্ট্র্যাপের বেল্টে কিন্তু মিব্রো ব্র্যান্ডিং করা আছে। এবং আমরা যদি ব্যাগলসটা দেখি, ব্যাগলসটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা ব্যাগলস করেছে, যদিও প্লাস্টিকের, বাট প্রিমিয়াম একটা ফিনিশিং আছে। যদি আমরা এই সাইড থেকে দেখি, সাইডের এখানে ফিনিশিংটাও যথেষ্ট ভালো করেছে। এখানে আপনার মেটাল আছে এবং আশেপাশে আপনার প্লাস্টিক ইউজ করা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন একটা মাইকের ব্যবস্থা আছে এবং অপোজিট পাশে দেখেন স্পিকার আছে এবং ক্রাউন বাটন আছে যেখানে আপনার ক্লিকি সাউন্ড হবে। যদি আমরা উল্টে ফেলি তাহলে এখানে সেন্সরের পার্ট দেখতে পারতেছি এবং আপনি যদি একটু জুম করে দেখেন তাহলে ভেতরে যে সেন্সর আছে সেটা আপনি বুঝতে পারবেন। মোটামুটি এই জায়গাটা দেখতে ফাংশনাল মনে হচ্ছে। মেইন ডিসপ্লে সাইজটা যদি একটু বড় হতো হয়তো একটু ভালো হতো। যদিও কাউন্টিংয়ে আছে 1.6 ইঞ্চি ডিসপ্লে, বাট এটা যদি বেজেলটা বাদ দিয়ে আমরা তাহলে সাইজটা একটু ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এটাকে অন করার চেষ্টা করতেছি। আমি এখানে প্রেস করে ধরে রাখলাম, খুব দ্রুত কিন্তু অন হয়ে গেছে। এটা খুব ভালো করেছে। এখানে আপনাকে ইংলিশে ওকে ক্লিক করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিঙ্কিং হচ্ছে। আমরা যদি একটু সাইজটা দেখি, দেখেন আপনার মূল ওয়াচ এটুক হলেও এখান দিয়ে কিন্তু এক্সট্রা কিছু বডি আছে। এতে করে বোঝাই যাচ্ছে ব্যাটারির সাইজটা বড় হওয়ার কারণে একটু মোটা হয়ে গেছে। এখান দিয়ে ছোট্ট একটু মোটা হয়েছে। এটা ব্যাটারি হচ্ছে 350 mAh, যেটা কিনা যথেষ্ট পরিমাণে বেশি। তো যাই হোক, আমি অ্যাপটা কানেক্ট করে ফেলতেছি এটার সাথে। বাইরে তার আগে বলে নিই, আপনারা এই ওয়াচটা চার্জ দেওয়ার পর যদি এভাবে ফেলে রেখে দেন, ফেলে দিলে আপনার 45 দিন পর্যন্ত কিন্তু চার্জ থাকবে একদম বেসিক মোডে। আর যদি আপনি প্রতিদিন ইউজ করেন এই ওয়াচটা তাহলে 7 দিন পর্যন্ত এটার চার্জ পাবেন। আর যদি আপনি ব্লুটুথ দিয়ে কলিংয়ে কথা বলেন সেই ক্ষেত্রে আপনি মোটামুটি 5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই বিষয়টা আপনার কাছে বেশ ভালো লাগবে। তো দেখেন, আলহামদুলিল্লাহ আমার এটা কিন্তু খুব দ্রুত কানেক্ট হয়ে গেছে, খুবই ইজি ছিল কানেকশনটা। এখন গো টু সেটিংসে গিয়ে আমি সব অ্যালাউ করে দিলাম। এই হোক, ওয়াচটা অন হয়ে গেছে এবং আমরা দেখি ওয়াচের আউটলুকটা। এবং দেখেন ভাই, আউটলুকটা যথেষ্ট ভালো করেছে। ওয়াচটার ভিতরে স্মার্ট একটা লুকের পাশাপাশি একটা স্পোর্টি লুকও আছে। তো দেখেন, হাতে পরে ফেলছি এবং আমার হাতে কিন্তু যথেষ্ট ভালো লাগতেছে জিনিসটা দেখতে। এবার আমি একটু দেখি এটার ওয়েক আপ গেস্টারটা কিরকম কাজ করে। হাত রাখলাম, 1 2 3, ভালো, খুব যে ফাস্ট তাও না। তো চলুন এবার আমরা দেখি এটার ওয়াচ ফেস গুলো কি কি আছে। প্রথমে আমরা এখানে প্রেস করে ধরে রাখি, অনেকটা জিমেল স্টাইলের একটা ওয়াচ ফেস। মিব্রোর বেশিরভাগ ওয়াচে এই টাইপের ওয়াচ ফেস গুলো দেখা যায়। ভালো পরের ওয়াচ ফেস, না এটা কিন্তু বেশ সুন্দরই লাগছে দেখতে, তাই না? নাইস। এবার আমি একটা কল দিয়ে দেখি বাবরকে কলিং ফিচারটা কেমন কাজ করে। আমি এখানে কলে চলে গেলাম, এখানে আমি কন্ট্যাক্টে চলে গেলাম। আমি অ্যাপ থেকে শুরুতেই বাবরের নাম্বার, আসলামের নাম্বার কিন্তু সেভ দিয়ে রেখেছি। এখানে মনে রাখতে হবে যখন আপনি কলিং করতে চাবেন তখন এই ব্লুটুথের অপশনটা কিন্তু আপনার কানেক্ট করে নিতে হবে। তো আমার কাছে এই বিষয়টা একটু বিরক্ত লেগেছে যে ভাই আমি একবার কানেকশন করলে তো এনাফ, আমাকে কেন বারবার কানেকশন করে নিতে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাবর, কেমন আছো তুমি? জি ভাই, ভালো আছি। তো বাবর, এখন আমি তোমাকে কল করেছি মিব্রো ওয়াচ T1 দিয়ে। সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে আমার কথার? একটু স্লো মোশনে আসতেছে, মানে একদম ক্লিয়ার শেপ আসতেছে না। আচ্ছা আচ্ছা, একটু স্লো আসতেছে না? আচ্ছা, এবার শোনো তো কেমন শোনা যাচ্ছে এখন? এখন এখনো শুনতে পাইনি ভালো করে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখা যাচ্ছে যে সাউন্ডটা একটু হয়তো আরো বাড়ানো সম্ভব হবে। এই দেখেন, আপনি এখান থেকে চাইলে সাউন্ডটা কিন্তু বাড়াইতে পারতেছেন। আচ্ছা বাবর, এই ওয়াচটার বর্তমান প্রাইসটা কত? এই ওয়াচের বর্তমান প্রাইস হচ্ছে 5000 টাকা, 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে সহকারে। 5000 টাকা, 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা ঠিক আছে বাবর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ওয়াচটার যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে,
এক নম্বর বিষয় হচ্ছে গিয়ে আমার ভয়েসটা সে খুব প্রপারলি শুনতে পারেনি, মানে আমি যে কথাটা বলতেছিলাম ওইটা তার কাছে একটু আস্তে আস্তে আসতেছিল, সাউন্ডটা লো ছিল। আর অন্যদিকে এটা যে স্পিকারটা আছে ভাই, স্পিকারটা প্রচন্ড লাউড। আমার সাউন্ডটা আমি এখান থেকে বুঝতেছিলাম ফেটে যাচ্ছিল, এরকম একটা ফিল আসতেছিল। সো আমি যেটা বলবো, স্পিকারটা আপনি সাউন্ড একটু কমাই নিয়েন। এটা স্পিকারটা আসলেই লাউড, বাট মাইকটা আরো শার্প হলে একটু ভালো হতো। আলহামদুলিল্লাহ, এবার একটা কাজ করি, আমি এটার সেন্সরটা টেস্ট করে ফেলি। আমি সেন্সরে দিয়ে দিলাম। এবার দেখেন সেন্সর রেকর্ডটা, এখানে 88 আছে, এখানে আছে 92, এখানে 86 আছে, এখানে 87, এখানে 88 চলে আসছে। 87, 86, 86। ওয়াও, ওয়াচ একটা স্টেডি মেজারমেন্ট দিচ্ছে। তো এখানে এখন 82 আছে, আমার মেশিনে 83 থেকে 82 হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, হার্ট রেট সেন্সরটা বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। এবার আমি অক্সিমিটার সেন্সরে চলে যাচ্ছি। আমার মেশিনে আছে 98, ওয়াচেও আছে 98, এখনও 98, এখানেও 98, বেশ ভালো। তো যাই হোক, আমার কাছে এই সেন্সর দুটা, যেটা হার্ট রেট এবং অক্সিমিটার, আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তো এবার আমরা এটার ওয়াটার টেস্টটা করে ফেলি। তো এটা এখানে রেখে দিলাম এইভাবে করে। এখানে পানি আছে, তো দিয়ে দিচ্ছি পানি। এটা কিন্তু আপনার ATM2 আছে, অর্থাৎ আপনি কিন্তু এটা পরে সুইমিং করতে পারবেন এবং 2 মিটার পর্যন্ত গভীরে নিয়ে যেতে পারবেন। তো আমাদের পানির ভেজানোর কাজ চলতেছে। দেখি আমরা এই সাইড থেকে। উপস, বন্ধ হয়ে গেল নাকি? না, বন্ধ হয়নি ভাই, বেশ ভালোভাবেই ঠিক আছে, দেখলেন? মাশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের ওয়াটার রেসিস্টেন্স টেস্ট ছিল। এবার আমরা আরেকটা কাজ করব। এবার এখানে যে অটোমেটিক ড্রেনিংটা হওয়ার কথা, সেটা আমরা ট্রাই করে দেখি, ঠিক আছে? এখানে কিছু পানির ফোঁটা ফেলে দিলাম। এবার দেখি অটোমেটিক যে ড্রেনিংটা হওয়ার কথা, সেটা কেমন হয়। নাইস। আমরা আবার ট্রাই করি, ঠিক আছে? স্পিকারের ভিতরে আরো পানি ঢুকাই দিতেছি। চমৎকার। তো যাই হোক, এই ছিল আমাদের ওয়াটার টেস্ট, এবং ওয়াটার টেস্টটা আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে। চলুন এবার দেখি আমরা এই ওয়াচটার ভেতরে কি কি আছে। আমরা উপর থেকে নিচে সোয়াপ করি, তাহলে এখানে ড্রেনিং আছে, অর্থাৎ পানির ভিতরে ঢুকলে, প্রবেশ করলে আপনি ঝাড়ফুঁক করতে পারবেন। নাইট মোড আছে, ব্রাইটনেস আছে, ফাইন্ড মাই ফোন আছে, এবং ইত্যাদি বিষয়গুলো আছে, লকও করতে পারতেছেন। এবার আমরা নিচ থেকে উপরে সোয়াপ করলে এখানে আমার সব নোটিফিকেশনগুলো চলে আসতেছে, এবং নোটিফিকেশন আমি যদি কোনোটাতে যাই, তাহলে আমার বিস্তারিত আসছে, বাট বিস্তারিত প্রপার আসতেছে না, কিছু অংশ কেটে যাচ্ছে। সম্পূর্ণটা না পেলেও আপনি এখানে ডেটটা পেয়ে যাচ্ছেন, কখন আপনার মেসেজটা এসেছে। দেখেন, একবার শো করছি এবং আমার নোটিফিকেশনটা এবারে চলে যাচ্ছে। দেখি তো, দেখেন, শো করলেই আপনার নোটিফিকেশনটা চলে যাবে, থাকবে না। এবার আমি রাইট থেকে লেফটে সোয়াপ করি, এখানে আপনার সব উইজেটগুলো চলে আসতেছে শর্টকাটে। তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তো এই বিষয়গুলো আছে। আবার আগের জায়গায় চলে আসছে। আবার যদি আমি এদিকে সোয়াপ করি, তাহলে সেই একই জিনিসগুলো চলে আসতেছে। তো এবার বাকি থাকলো এই বাটনে প্রেস করা। যদি আমি বাটনে প্রেস করি, তাহলে দেখেন আমার মেনু মোডটা চলে আসতেছে। মেনু মোডের এই পাশে আছে আমার সব আউটডোর অ্যাক্টিভিটিস। এখানে 20টার মতো স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন। এরপর হচ্ছে গিয়ে রেকর্ড যদি যাই, আমি এখানে আমার অ্যাক্টিভিটিসগুলো কি ছিল দেখতে পারবো। যদি হার্ট রেটে যাই, তাহলে আমি হার্ট রেট মেজারমেন্ট করতে পারবো, এই বিষয়গুলো আছে। তবে আমার টাচটা দেখেন একটু বেশি ফাস্ট মনে হচ্ছে, মানে আমি জাস্ট এখানে থাকতে চাচ্ছি, বাট এটা নিচে চলে আসতেছে ঘুরে ফিরে। এই জিনিসটা আমার পছন্দ হয়নি। টাচটা মানে একটু লিমিটের মধ্যে থাকলে বেশি ভালো হইতো। তো যাই হোক, অক্সিমিটার আছে, স্লিপ মেজারমেন্ট আছে, প্রেশার সেন্সর দেওয়া আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে। প্রেশার সেন্সর একটু দেখি, ব্রিদিং এক্সারসাইজ আছে, ফোন আছে, অডিও প্লেয়ার আছে। বাই দ্য ওয়ে, অডিও প্লেয়ার দিয়ে কিন্তু আপনারা আপনার ইউটিউব ভিডিও কিন্তু কন্ট্রোল করতে পারবেন মোবাইলে। টাইমার আছে, অ্যালার্ম আছে, যেটা কিনা আপনার ফজরের নামাজে উঠতে সাহায্য করবে। ফাইন্ড মাই ফোন আছে, স্টপ ওয়াচ আছে, নোটিফিকেশন আছে, ওয়েদার আছে, এবং ঘুরে ফিরে সেটিংসে চলে গেলাম। এবং সেটিংসে যদি আমরা যাই, তাহলে ডিসপ্লে ডায়াল চেঞ্জ করতে পারেন, ব্রাইটনেস সেভ করবেন, এবং সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত আপনারা ডিসপ্লে অন টাইম পাচ্ছেন, বাট অলওয়েজ অন ডিসপ্লেটা নেই। ইলন মাস্ক যেন কি একটা করেছে, যাই হোক, টুইটারে। এবার মেনু মোডটা পেয়ে যাচ্ছেন। এটা ভাইব্রেশন, আপনি ভাইব্রেশন ইন্টেন্সিটি কমাতে বাড়াতে পারবেন। ডু নট ডিস্টার্ব মোড আছে, ফাইন্ড মাই ফোন তো পেয়েই যাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ সেটিংস আছে, পাওয়ার মোড আছে, এবং সিস্টেমে গেলে আপনারা রিসেট ইত্যাদি বিষয়গুলো পেয়ে যাচ্ছেন। তো এগুলো হচ্ছে কি আমাদের মেইন মেনু। তো আলহামদুলিল্লাহ ভাই, সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন। আশা করছি রিভিউটা আপনাদের ভালো লেগেছে। এই ওয়াচ নিয়ে আপনাদের মতামতটা কি, এটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার ব্যক্তিগত কয়েকটা মতামত আমি শেয়ার করতেছি, যা কিনা সম্পূর্ণ রিভিউ জুড়ে হয়তো দেখানো সম্ভব হয়নি। তো এটাতে বেশ কিছু ভালো দিক তো আপনারা দেখলেন, যে এটার যে সাউন্ডটা আছে, কলিং ফিচারটা বেশ ভালো করেছে, ওয়াটার রেজিস্ট্যান্সি আছে, দেখতেও বেশ সুন্দর। তবে আমার কাছে ডিসপ্লেটা নিয়ে ভাই বরাবরের মতোই একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে এটা দেখলে বেশ ছোট ছোট মনে হয়। আরেকটা বিষয় আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে এটা টাচ রেসপন্সটা একটু বেশি
সেনসিটিভ, অতিরিক্ত সেনসিটিভ, এতটা সেনসিটিভ আসলে প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমি মেনুগুলো স্ক্রল করার চেষ্টা করতেছি এটা খুব দ্রুত উপরে চলে যাচ্ছে, এটা আপনার পছন্দ হবে না, এটা আমারও পছন্দ হয় নাই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, এটাতে 6 মাসের ওয়ারেন্টি আছে, কিন্তু ছোট্ট একটা প্রবলেম হচ্ছে অন্যান্য ওয়াচ যেগুলো আছে তার তুলনায় এটাতে আপনার কিছুটা সমস্যা দেখা দেয়, রেটটা একটু বেশি হচ্ছে। তো আমি আশা করবো Mibro T1 যখন তাদের নেক্সট ওয়াচটা লঞ্চ করবে তার জন্য এই সফটওয়্যার যে বাগের ইস্যুগুলো আছে সেগুলোর জন্য ফিক্সড করে ফেলে। তো এই ছিল আমাদের রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।